বিহারের এক গরিব ব্রাহ্মণ পরিবারে এক পুত্র সন্তানের জন্ম হয়। তাকে দেখতে অনেকটা ভগবান মহাদেবের মতোই ছিল। তার মাথার চুল ছিল ঘন এবং মহাদেবের মতো জটায় পরিপূর্ণ। তার মাথায় ছিল চাঁদের মতো দেখতে একটা চিহ্ন এবং তার গলায় ছিল একটা অদ্ভুত চিহ্ন। দেখে মনে হবে কোনো সাপ হয়তো তার গলায় বহু বছর ধরে পেঁচিয়ে আছে, এরকম চিহ্ন। অদ্ভুত দেখতেই বালক। তার মা বাবাও খুব খুশি ছিল, কারণ বহু বছর পরে তার পরিবারে এক পুত্র সন্তানের জন্ম হয়েছে। একদিন রাতে মহাদেব তাদের স্বপ্নে আসে এবং বলে এই বাচ্চাটা আর কেউ নয়, স্বয়ং দেবাদিদেব মহাদেব। আরও বলে এই বাচ্চাটা বিশেষ কিছু দিনের অতিথি মাত্র, তারপরে এই বাচ্চাটা মারা যাবে, আর বাচ্চাটা মারা গেলে যেন কব্য দিয়ে দেওয়া হয়। ঠিক কিছুদিন পরেই বাচ্চাটা মারা যায় এবং মহাদেবের স্বপ্নাদেশ অনুসারে এই বাচ্চাটাকে কব্য দিয়ে দেওয়া হয়। আমাদের হিন্দু সনাতন ধর্মে একটি রীতি রয়েছে, 11 বছর বয়সের নিচে কোনো বাচ্চা মারা গেলে তাকে না পুড়িয়ে কব্য দিয়ে দেওয়া হয়। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে কিছুদিন পর ওই বাচ্চার কবর থেকে একটা শিবলিঙ্গ মাটি খুঁড়ে উঠে আসে। এটা একটা অলৌকিক আশ্চর্য বিষয়। এবং এই শিবলিঙ্গটাকে কেন্দ্র করে ওইখানে একটা মন্দির নির্মাণ করা হয়। এই মন্দিরটি রয়েছে বিহারের রাজধানী পাটনার সম্পাট চকে। এই মন্দির দর্শন করতে আসে বহু দূর দূরান্ত থেকে অসংখ্য অগণিত ভক্ত প্রত্যেক বছর। তোমরাও যদি কখনো বিহারে যাও এই মন্দিরটাকে দর্শন করতে ভুলো না। হর হর মহাদেব।